হ্যালো, আমরা 2024 অক্টোবর মাসে কাশ্মীর ট্যুরে গেছিলাম। তো যেহেতু আমি টাইম পাইনি এডিট করার, তাই এখন করছি 2025 জুলাই মাস। এটা চেষ্টা করব যতদূর মনে আছে সমস্ত কিছুই বলার। তো সব কিছু হয়তো কভার নাও হতে পারে। তো আমরা পুজোর পরেই বেরিয়েছিলাম একাদশী বা দ্বাদশীর দিন। কাটোয়া থেকে আমরা গাড়িতে করে শিয়ালদা স্টেশনে গেছিলাম। মাঝ পথে আমরা গাড়ি থামিয়ে ব্রেকফাস্টও কমপ্লিট করে নিয়েছিলাম। আমরা দুটো ফ্যামিলি ছিলাম, মোট 6 জন ছিলাম আর কি। ব্রেকফাস্টে যার যা পছন্দ সে তাই খেয়েছিল। কেউ রুটি খেয়েছিল, পরোটা খেয়েছিল, আমি হয়তো ছোলে ভাটোরে খেয়েছিলাম, না পরোটা খাচ্ছি। যাই হোক, আমি হয়তো মনে নেই, বললাম বহুদিন আগের কথা, প্রায় 7-8 মাস হয়ে গেছে। তো তারপর ব্রেকফাস্টের পর আমরা আবার রওনা দিলাম, কলকাতায় ঢুকে পড়েছি। শিয়ালদা স্টেশনে আমাদের ঢোকার পর ট্রেন আসতে আরও প্রায় 2-2.5 ঘন্টা মতো টাইম বাকি ছিল। তো আমরা তার জন্য একটা ওয়েটিং রুম বুক করে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, যেহেতু অনেক সকালে আমরা বেরিয়েছি এবং কেউই ভালোভাবে সেরকম রেস্ট পাইনি। ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে আমাদের পরিচিত দুজন আমাদের সি অফ করতে এসেছিল। ট্রেন ছেড়েছিল বোধহয় দুপুর নাগাদ বা বিকেলে হতে পারে, আমার ঠিক খেয়াল নেই। মোট কথা হয়তো লাঞ্চটা আমরা করে নিয়েছিলাম নাকি ট্রেনে করেছিলাম, যাই হোক মনে নেই। প্রবলেমটা হচ্ছে জার্নির ভিডিওটা একটুখানি বোরিং এবং শুধু খাওয়া ছাড়া আর কিছু নেই। এবং যেহেতু এতদিন পরের ব্যাপার, তাই কোনটা কখনকার খাওয়া সেটা আমার মনে নেই। আমরা অ্যাকচুয়ালি ট্রেনটা অনেকটাই লেট ছিল, তো আমাদের পৌঁছানোর কথা ছিল জম্মুতে যখন সন্ধে নাগাদ, কিন্তু তার বদলে আমরা হয়তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমরা প্রায় 2:30 না 1টা না 2টো রাত, মানে মোট কথা মাঝরাতের পর জম্মুতে পৌঁছেছি আর কি। প্রায় 6.5 থেকে 7 ঘন্টা ট্রেন লেট ছিল। তো প্রচণ্ড বোর হয়েছি আর কিচ্ছু করার নেই। ট্রেনে শুধু বসে থাকা আর যখন ডিনার আসছে ডিনার করো, লাঞ্চ আসছে লাঞ্চ করো, ব্রেকফাস্ট আসছে ব্রেকফাস্ট করো, আর কিছুই নেই। এই যে এটা যতদূর সম্ভব রাতের খাবারটা খেয়ে নিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না ট্রেনের ভেতরে। দিয়ে সকালবেলা উঠে এই যে আবার খেতে শুরু করে দিয়েছি, ব্রেকফাস্ট, তারপর আবার স্ন্যাক্স, তারপর ডিনার, তারপর আবার স্ন্যাক্স, তারপর আবার লাঞ্চ। এই সারাদিন শুধু এই করে গেছি। আর ট্রেনকে গালাগালি দিয়েছি, কারণ প্রচুর ট্রেন লেট ছিল। অনেক জায়গায় ট্রেন দাঁড়িয়েছিল, রাতে দাঁড়িয়েছিল, সকালে দাঁড়িয়েছিল। মানে আমার ভালো লাগছিল না। এরপরে যদি আবার আমাকে কেউ বলে যে 1.5 দিন বা 2 দিন ট্রেনে কাটাতে হবে, আমি সিরিয়াসলি আমার মানে দুঃখের শেষ থাকবে না। খুবই খারাপ টাইম কাটিয়েছি জার্নিটাতে। যাই হোক, এটা যতদূর সম্ভব সকালের খাবার হচ্ছে। তো এসিতে এসিতে যেহেতু টানা এত ঘন্টা ছিলাম, সেহেতু শীতও করছিল আমাদের, তাই বেডশিটটা গায়ে জড়িয়ে বসেছিলাম। অবশ্যই আমরা কাশ্মীরে যাচ্ছি, শীতের জামাকাপড় নিয়েছিলাম, কিন্তু জার্নির জন্য নিইনি, সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেত, কারণ তখন এমনিতে কাটোয়া বা কলকাতায় বিচ্ছিরি গরম। যাই হোক, ট্রেনে আরও অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, যেটা আমি চাই না আর জীবনে কখনো হোক। নোংরা বাথরুম থেকে শুরু করে সে চলে আসছে রাত্রেবেলা, সিট এক জায়গায় নয়, আমি আবার আপার বার্থে উঠতে পারি না, মানে সমস্যার শেষ ছিল না আর কি। তবুও তার মধ্যেই যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। আর ইচ্ছাও করছিল না, এমন অবস্থা হয়েছিল। এই যে দুপুরবেলা আবার শুয়েছিলাম, আবার এই যে বিকেল হয়ে গেছে উঠেছি। যদিও কিছু করার নেই, উঠে বসে থাকো আর নয়তো শুয়ে থাকো, আর তো কাজ নেই সেরকম। এই যে রাতের খাবার তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল এইবার। এর আগে মানে লাস্ট ডিনারটাই আমরা একমাত্র টাইমে পেয়েছিলাম, তার আগেরগুলো একটাও টাইমে পাইনি। খুব ঝামেলা করছিল খাবার দিতে, কিন্তু যেহেতু শুধু খাবার সময়টা আমি ভিডিও করেছি, তাই ভিডিও দেখে মনে হচ্ছে আমরা খেয়েই যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি
আমাদের কোনো খাবারই টাইম মতো হয়নি এবং সবারই খিদে পেয়ে গেছিলো। তো এই যে রাত তখন মনে নেই কটা, কিন্তু 1:30-2 হবে। আমরা জম্মুতে নেমে গেলাম। এখানে আমাদের স্টেশনের খুব কাছে একটা হোটেল বুক করা ছিল। হোটেলটা খুবই ভালো ছিল, আমার খুবই পছন্দ হয়েছিল। তো যেহেতু খুব মানে কমফোর্টেবল ছিল, তাই যেইটুকু আমরা টাইম পেয়েছি ঘুমানোর জন্য খুবই ভালোভাবে রেস্ট নিতে পেরেছি। পরদিন সকালেই আবার আমাদের শ্রীনগরের জন্য রওনা দেওয়ার কথা ছিল। তো এই ছিল আমাদের জম্মু পর্যন্ত জার্নিটা।